যাদের কণ্ঠে ক্রিকেটের রং পায়, উত্তেজনায় বুঁদ হয় দর্শক, ক্রিকেটাররা মাঠে খেলেন, ব্যাট বল হাতে খেলেন, রোমাঞ্চকর সব গল্প। আর সেই গল্পগুলো প্রাণ পায় ধারাভাষ্যকারদের কণ্ঠে। মাইক হাতে যিনি যত ভালো সেই গল্প বলতে পারেন, ধারাভাষ্যকার হিসেবে তিনি তত জনপ্রিয়। আর জনপ্রিয়তা বেশি মানেই সেই ধারাভাষ্যকারের চাহিদাও বেশি, ফলে তাকে দিতে হয় অনেক টাকা। আইপিএলে অবশ্য এমনিতেই টাকার ছড়াছড়ি। নিলামে কোটি কোটি টাকার খেলোয়াড় কেনাবেচা হয়। সেই খেলোয়াড়েরা যখন মাঠে পারফরমেন্স করে, সেই খেলার ধারা বিবরণী দিতে গিয়ে ধারাভাষ্যদের আয়ও কম হয় না। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হর্ষা ভোগলের মতো যারা মধ্য ধারাভাষ্য নিজেদের প্রতিষ্ঠা করেছেন, তারা আইপিএলের মাইক হাতে আয় করেন অনেক টাকা। আইপিএলে ধারাভাষ্যকার আসলে কত টাকা আয় করেন, সম্প্রতি তা নিয়ে একটি প্রতিবেদন করেছে ভারতের একটি পত্রিকা। প্রতিবেদন অনুযায়ী সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হর্ষা ভোগলের মতো যারা দীর্ঘদিন ধরে ধারাভাষ্যের সাথে যুক্ত, তাদের বেতনও বেশি। সিনিয়র এই ধারাভাষ্যকাররা আইপিএলে ম্যাচ প্রতি পান 6 থেকে 10 লাখ রুপি। অন্যদিকে জুনিয়র ধারাভাষ্যকার যারা এই পেশায় কিছুটা নতুন, তারা প্রতি ম্যাচে পায় 3,50,000 টাকা করে। আইপিএলে এখন শুধু ইংরেজি নয়, হিন্দি এবং ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য দেওয়া হয়। সম্প্রচারকদের কাছে ইংরেজি ধারাভাষ্যদের চাহিদাই বেশি, তবে যারা একই সঙ্গে ইংরেজি ও অন্য ভাষায় ধারাভাষ্য দেন, তাদেরও বেতন বেশি। আইপিএলে যাদের বেতন ধরা হয়: সুনীল গাভাস্কার 4.17 কোটি রুপি, ম্যাথিউ হেডেন 4.17 কোটি রুপি, কেভিন পিটারসন 4.17 কোটি টাকা, ইয়ান বিশপ 4.17 কোটি টাকা, হর্ষা ভোগলে 4.1 কোটি টাকা, রবি শাস্ত্রী 4 কোটি টাকা, আকাশ চোপড়া 2.92 কোটি টাকা, সঞ্জয় মঞ্জেশকর 2.8 কোটি রুপি, সুরেশ রায়না 2.5 কোটি রুপি, হরভজন সিং 1.5 কোটি, যতীন শ্রফ 1.5 কোটি রুপি।